নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আচারি তেল দিয়ে পমফ্রেট মাছ রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে পমফ্রেট মাছ 4টে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখুন দুটো কড়াইয়ের মধ্যে দিয়েছি, এখানে ভাজা হচ্ছে। আর আগে থেকে আমি বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর কাটা বা ধোয়া লবণ হলুদ মাখানো এটা তো কম বেশি সকলেই জেনে থাকবেন। যেভাবে আমরা অন্যান্য মাছে লবণ হলুদ মাখিয়ে থাকি, ধুয়ে পরিষ্কার করে সেইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে নিলাম। এখন আবারও কিছুক্ষণ সময় নিয়ে আরেক পাশ ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন দুটো মাছ ভাজা হয়ে এসছে। এখন ওই দুটো মাছ তার উল্টো দিকে দেখুন আমি দিয়ে দিচ্ছি। এখন এই দুটো মাছ দেখুন উল্টে আমি তেল ঝরিয়ে তুলে নেব। সামান্য একটু এই পাশটা সাদা ছিল, এই জন্য একটু রেখে দিলাম। তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু এটা টাটকা নয়, অনেক দিনের বরফ দেওয়া মাছ, তবু কিন্তু এটা খেতে ভালো লাগে। আর এর দামও কিন্তু অনেক চড়া বা অনেক বেশি। এই দেখুন মাছ দুটো তুলে নিয়েছি। এখন এই দুটো মাছকে তেলের মাঝখানে এনে দিলাম। এটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে দুপাশেই কিন্তু বাদামি কালার করে ভেজে নেব। আর এখানে দেখুন আমি বেটে রেখেছি সর্ষে ও পোস্ত বাটা। এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিলাম এর সাথেই। এদিকে দেখুন মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টে নেব। এর থেকেও কিন্তু সাইজে আরও বড় পমফ্রেট পাওয়া যায়। এই মাছগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না আমাদের এখানে, তো যখন পাওয়া যায় তখন কিন্তু এই মাছটার খুবই চাহিদা। দেখুন এই মাছগুলোও হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন দেখুন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ও কালো সরষে। আমি আর তেল দিলাম না, ওই তেলেই দেখুন ফোড়ন ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। যেহেতু আমি আচারি তেল দেবো একটু পরে, এই জন্য আমি আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি দেখুন আমি, এটা কিন্তু খুবই টক আচারি তেল, এই তেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আচারি তেল না থাকে তাহলে আপনারা টমেটো কুচি কিংবা লেবুর রসও দিয়ে দিতে পারেন। যেহেতু এই মাছটা অনেক দিনের বরফ দেওয়া, অনেকটাই কিন্তু একটু গন্ধ ছাড়ে, এই জন্য একটু যদি টক দেওয়া হয় আপনারা তেঁতুলও দিতে পারেন, তেঁতুল দিলেও কিন্তু ভালো লাগে। তো দেখুন আমি আচারি তেল দিয়ে একটু আমি আচারের গাদটাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে খুরপি দিয়ে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এই দেখুন পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি বাটির সরষে ও পোস্ত বাটা দিয়ে দিলাম। আগে থেকে এর মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এখন দিচ্ছি না। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দেখুন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু আমি ফুটিয়ে নেব। এই মাছে কিন্তু একটাই কাঁটা, একদম ছোট বাচ্চারাও খাবো মনে করলে খেতে পারবে, কিন্তু ছোট বাচ্চারাই গন্ধ করে বলে খেতে চায় না অনেকেই। একটাই কাঁটা, কাঁটাগুলোও কিন্তু খুবই নরম, ফুটে যাওয়ার বা দাঁতের মাড়িতে ফুটে যাওয়ার কোনো ভয় নেই, গলায় আটকে যাওয়ারও ভয় নেই। কাঁটাগুলো কিন্তু এতটাই নরম যেন আমরা সুতোর মতন। তৈরি হয়ে গেল খুব সহজেই পমফ্রেট মাছ রেসিপি। আজকের এই রেসিপি বন্ধুদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের